আজকে আমি বুটের হালুয়া বানাবো। তার জন্য দেশি বুটের ডাল সিদ্ধ করে নিলাম, হালুয়া বানাবো। ওরা বুটগুলো আমি এই যে ঠান্ডা করেছি সিদ্ধ হওয়ার পরে, এখন পাটায় বেটে নিব। এই যে শিল পাটাতে আমি সুন্দর করে বেটে নিব। পিষে আমি কড়াইয়ে ঘি দিছি, দেখানো হলো না, এটা হচ্ছে ঘি। এই দেওয়ার পরে আমি বুটের ডালগুলো নিজে দিছি, দিয়ে এখন ভালো করে ভাজবো এখানে। তো আমি 2 টুকরা দারচিনি, 2টা এলাচ আর একটা তেজপাতা চিরা দিলাম। যে ভালো করে ভেজে নিচ্ছি। বুটের হালুয়া যত ভাজা ভাজা করব গন্ধ চলে যাবে বুটের। তো যা এখানে আমি এখন দেবো নারিকেল। তো আমি এখানে এখন দিয়ে দিব যে কোরানো নারিকেল দিয়ে এখন আরও ভালো করে ভাজবো সুন্দর করে। অনেক সুন্দর করে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা হচ্ছে যাই যেমন মিষ্টি খাই, আমি কম মিষ্টি খাই, ওই জন্য আমি একটু কম মিষ্টি দেব। একদম কড়া মিষ্টি দেবো না, হালকা মিষ্টি দিয়ে এখন আবার ভালো করে নাড়বো। মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য আমি একটু লবণ দিব। লবণ দিলে মিষ্টির স্বাদটা কিন্তু বেড়ে যায়। চিনি দেওয়ার পরে একটু নরম হয়ে গেছে, এখন আবার আরও ভাজা ভাজা করে শুকনো করতে হবে। হালুয়ার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব এখন প্যাকেট দুধ, তাহলে স্বাদ আরও বেশি হয়ে যাবে। এভাবে বুটের হালুয়া করে খেয়ে দেখেন, অনেক টেস্ট। তবে এই যে বুটের হালুয়াটা হয়ে গেছে, এখন আমি প্লেটে ঢেলে নিব। তো এই যে আমি প্লেটে সুন্দর করে মিলে দিলাম। একটু অনেক গরম, দেখেন আমার হাত লাল হয়ে যাচ্ছে। তো ঠান্ডা হলে ডিজাইন করব। বুটের হালুয়া হয়ে গেছে বানানো। আমি সুন্দর করে নিমকি করে কাটছি, ডিজাইন করলাম না, নিমকি করে ডিজাইন করছি। সুন্দর হয়েছে না? কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।